পদাঘাতের বিপরীতে পদাঘাত কেবলমাত্র ফুটবলেই সম্ভব, কথাটা স্বামী বিবেকানন্দের। আর বাঙালির ফুটবল মানে মোহনবাগান ইস্টবেঙ্গল। আর মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই মানে আর বলতে হবে না, ঘটি বাঙালের চিরায়ত দৈরথ্য, যার আঁচে আন্দোলিত হয় গোটা পশ্চিমবঙ্গ। মডার্ন ফুটবল প্রেমীরা কিন্তু অবাক হবেন এটা শুনে যে এই মোহনবাগান ক্লাবটি কিন্তু রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার থেকেও বয়সে বড়। উত্তর কলকাতার ফড়িয়াপুকুরে ৩ অভিজাত মিত্র, সেন ও বসু পরিবার এই মোহনবাগান ক্লাবটির প্রতিষ্ঠা করেন। পরিবারের প্রধান কিরিটি মিত্রের বাড়ি মোহনবাগান ভিলায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে ক্লাবটির নাম হয় মোহনবাগান স্পোর্টস ক্লাব। পরবর্তীকালে যার নাম হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। 1893 সালে মোহনবাগান প্রথমবার কোচবিহার কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। 1904 সালে সেই কোচবিহার কাপ জয়ের মাধ্যমে তাদের জয়রথ শুরু হয়। 1906 সালে মোহনবাগান ট্রেডস কাপ, গ্লাডস্টোন কাপ ও কোচবিহার কাপ একসাথে জয় করে। 1907 সালে তারা আবার ট্রেডস কাপ জেতে। 1908 সালেও এই কাপ জিতে পরপর 3 বছর এই কাপ জয়ের রেকর্ড সৃষ্টি করে মোহনবাগান। 1911 সালের জুলাই মাস, বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, ক্ষুদিরামের সদ্য ফাঁসি হয়েছে, বাংলা রাজনীতি উত্তাল। প্রতিবাদের আগুন নেভাতে দমন নীতি বেছে নিল ব্রিটিশ সরকার। গ্রেপ্তার শুরু হলো স্বদেশীদের। ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সমস্ত ভাষাকে যখন কঠোরভাবে দমন করা হতে লাগলো, ঠিক তখনই আশার একমাত্র অবলম্বন হিসেবে হাজির হলো মোহনবাগান আর বাঙালির ফুটবল। ভারতবর্ষের সম্মানজনক ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ডে মোহনবাগান অংশগ্রহণ করল আর সেমিফাইনালে হারিয়ে দিল ইংরেজ ক্লাব মিডলসেক্সকে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা মুখোমুখি হলো ইংরেজ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের। অবশেষে এলো সেই দিন, 29শে জুলাই, ফাইনাল খেলা। ইডেন গার্ডেনে 80,000 মানুষের ঢল। ভাবা যায়? দর্শনার্থী সামলাতে সরকারকে সেদিন চালু করতে হলো অতিরিক্ত ফেরি ও রেল পরিষেবা। ঢাকা, বরিশাল বা চট্টগ্রাম থেকেই নয়, আসাম, বিহার, উত্তরপ্রদেশ থেকেও এলেন বহু মানুষ এই মহারণের সাক্ষী হতে। খেলোয়াড়েরা নামলেন খালি পায়ে, সবাই অবাক। এদিকে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের দীর্ঘদেহী ইংরেজ ফুটবলাররা ক্রীড়াসজ্জায় সুসজ্জিত। খেলার প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান। বিরতির পরপরই অধিনায়ক শিবদাস ভাদুড়ির গোলে সমতা আনে তারা। ম্যাচ শেষের অল্প কিছুক্ষণ আগে অভিলাষ ঘোষের গোলে জয় পায় মোহনবাগান। উল্লাসে ফেটে পড়ে জনতা। মোহনবাগান হিপ হিপ হুররে নয়, সবার মুখে মুখে বরং ফিরতে থাকে বন্দে মাতারাম, বন্দে মাতারাম। যেন খেলার মাঠে জয় নয়, জয় হয়েছে যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে। আবেগের জোয়ারে ভাসিয়ে সেদিন এক ফুটবলই বাঙালি তথা ভারতকে দিয়েছিল বিদ্রোহের এক নতুন ভাষা। ব্রিটিশদের অহংকারকে চূর্ণ করে প্রথম ভারতীয় দল হিসাবে আইএফএ শিল্ড জেতে মোহনবাগান। অন্যদিকে সে 1912 সাল থেকে প্রতিষ্ঠা তারিখ 15ই আগস্টকে ক্লাব প্রাঙ্গণে মোহনবাগান দিবস হিসেবে উদযাপন করা হয়। পরবর্তী সময় কাকতালীয়ভাবে ভারতও 1947 সালের একই দিনে স্বাধীন হয়। শোনা যায় আইএফএ শিল্ড ফাইনাল শেষে বিজয় মিছিল যখন ফোর্ট উইলিয়ামের সামনে দিয়ে যাচ্ছিল, তখন অধিনায়ক শিবদাসকে জয়নেক ভদ্রলোক জিজ্ঞাসা করেন, এরা মানে এই ব্রিটিশরা কবে যাবে? অধিনায়কের উত্তর ছিল, যেবার আমরা ফের শিল্ড জিতব। ভাবলে অবাক লাগতে পারে, মোহনবাগানের দ্বিতীয় শিল্ড কিন্তু ঘরে এসেছিল 1947 সালেই। সে কারণেই এই জয়কে কেবল একটি খেলার জয় আর মোহনবাগানকে শুধু একটি দল বলা যায় না। ফুটবলে যে যারই সাপোর্টার্স হন না কেন, মোহনবাগান শুধুমাত্র একটা ক্লাব নয়, বাঙালি সেন্টিমেন্ট, একটা ইতিহাস। জেগেছে আজ দেশের ছেলে, পথে লোকের ভিড়, অন্তপুরে ফুটলো হাসি বঙ্গরূপসীর। গোল দিয়েছে গোড়ার গোলে বাঙালি রাজ্জিত, আকাশ সে উঠছে উধাও উন্মাদনার গীত। আজকের এই বিজয় বাণী খুলবে নাকো দেশ, সাবাস সাবাস মোহনবাগান, খেলছে ভাই বেশ।